আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে শিখবেন সৌদি আরবে প্রতিদিনের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত এমন 20টি গুরুত্বপূর্ণ আরবি বাক্য। প্রতিটি বাক্যের বাংলা অর্থ শব্দে শব্দের অর্থ এবং সহজ উচ্চারণ একসাথে দেখানো হবে, যাতে খুব সহজেই মুখস্থ করে বাস্তবে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন আজকের ক্লাসটি শুরু করি। বিল্লেল মানে রাতে, সওয়ি মানে করা, শুগল মানে কাজ। এই বাক্যটা একসাথে আপনি বলবেন, বিল্লেল সওয়ি শুগল মানে রাতে কাজ করি। বিল্লেল সওয়ি শুগল, রাতে কাজ করি। আপনি রাতে কাজ করেন বা আপনার ডিউটি রাতে থাকে, এই জিনিসটা আপনি আরবিতে বলতে এভাবে বলবেন, বিল্লেল সওয়ি শুগল মানে রাতে কাজ করি। সুবাহ মানে সকাল, রোহ মানে যাওয়া, গোরফা মানে রুম। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, সুবাহ রোহ গোরফা মানে সকালে রুমে যাই। সুবাহ রোহ গোরফা মানে সকালে রুমে যাই। আপনি রাতে কাজ করে সকালে আপনার রুমে যান, এই বাক্যটা আরবিতে এভাবে বুঝাবেন, সুবাহ রোহ গোরফা মানে সকালে রুমে যাই। লেকিন অর্থ কিন্তু, গোরফা অর্থ রুম, নফরাত মানে লোকজন। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলতে পারেন, লেকিন গোরফা নফরাত মানে কিন্তু রুমে লোকজন। লেকিন গোরফা নফরাত কিন্তু রুমে লোকজন। নফরাত মানে লোকজন বেশি বোঝানো হয়েছে এখানে। তো রুমে অনেক লোক থাকে, এই জিনিসটা আরবিতে বলতে লেকিন গোরফা নফরাত কিন্তু রুমে লোকজন। আলাতুল অর্থ সবসময়, গিরগির মানে বেশি কথা বলা। তো এই বাক্যটা একসাথে হবে, আলাতুল গিরগির মানে সবসময় বকবক করে। আলাতুল গিরগির সবসময় বকবক করে, মানে রুমে গিয়েছেন তখন সবাই খালি কথা বলে। এই বাক্যটা বোঝাতে এভাবে বলবেন, আলাতুল গিরগির সবসময় বকবক করে। ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম। মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজিদ মানে অনেক। এই বাক্যটা এখন একসাথে আপনি বলতে পারেন, ওয়াল্লাহ মুশকিলা ওয়াজিদ মানে আল্লাহর কসম অনেক সমস্যা। ওয়াল্লাহ মুশকিলা ওয়াজিদ, আল্লাহর কসম অনেক সমস্যা। আপনার খুবই সমস্যা হয় এই জিনিসটা প্রকাশ করতে মুশকিলা ওয়াজিদ ব্যবহার করতে পারেন। আবার চাইলে বলতে পারেন মুশকিলা জিয়াদা মানে অনেক সমস্যা, বেশি সমস্যা, এইগুলো এভাবে বোঝানো হয়। ওয়াল্লাহ মুশকিলা ওয়াজিদ, আল্লাহর কসম অনেক সমস্যা। হাদা মানে এটা, সৌদি মানে সৌদি, বজুরা মানে বাচ্চা। হাদা সৌদি বজুরা, এটা সৌদি বাচ্চা। হাদা সৌদি বজুরা, এটা সৌদি বাচ্চা। মুশকিল মানে সমস্যা, জিয়াদা মানে বেশি, হেনা মানে এখানে। এই বাক্যটা একসাথে হবে, মুশকিল জিয়াদা হেনা মানে সমস্যা বেশি এখানে। মুশকিল জিয়াদা হেনা সমস্যা বেশি এখানে। বেশি সমস্যা জিনিসটা বোঝাতেই মুশকিল বা জিয়াদা এই জিনিসগুলো ব্যবহার করে। কুল্লু ইউম মানে প্রতিদিন, নোম মানে ঘুম, মা ইজি মানে আসে না। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, কুল্লু ইউম নোম মা ইজি মানে প্রতিদিন ঘুম আসে না। কুল্লু ইউম নোম মা ইজি, প্রতিদিন ঘুম আসে না। ফাক্কার মানে চিন্তা। জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ হতে পারে। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ফাক্কার জিয়াদা মুমকিন মানে বেশি চিন্তা করো মনে হয়। ফাক্কার জিয়াদা মুমকিন বেশি চিন্তা করো মনে হয়। কাউকে আপনি বললেন যে তুমি মনে হয় খুব চিন্তা করো বা বেশি চিন্তা করো, এই বাক্যটাও আপনি আরবিতে এভাবে বোঝাতে পারেন, ফাক্কার জিয়াদা মুমকিন সম্ভবত বা হয়তো বা হতে পারে বেশি চিন্তা করো মনে হয়। আনা মানে আমি, সেম সেম মানে একই, আখু মানে ভাই। এই বাক্যটা একসাথে আপনি বলবেন, আনা সেম সেম আখু মানে আমি তোমার মতো ভাই। আনা সেম সেম আখু, আমি তোমার মতো ভাই। আনা মানে আমি, মালুম মানে জানি, কুল্লু মানে সব। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, আনা মালুম কুল্লু আমি সব জানি। আনা মালুম কুল্লু আমি সব জানি। আপনি সব জানেন, এই কথাটা বোঝাতে এইভাবে আরবিতে বলতে পারেন, আনা মালুম কুল্লু
ধরুন আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি সব কাজ জানো, তখন আপনি এটা বলতে পারেন আনা মালুম করলো, হ্যাঁ আমি সব জানি। ইনতা অর্থ তুমি, আবগা মানে চাও, হুরমা মানে স্ত্রী। এই বাক্যটা একসাথে আপনি বলবেন ইনতা আবগা হুরমা মানে তুমি স্ত্রী চাও। ইনতা আবগা হুরমা তুমি স্ত্রী চাও। ইয়া আখু অর্থ হে ভাই। এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এই বাক্যটা একসাথে হবে ইয়া আখু এস সুগল ইনতা মানে হে ভাই তুমি কি কাজ করো। ইয়া আখু এস সুগল ইনতা ভাই তুমি কি কাজ করো। আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কাজ করো ভাই, এই বাক্যটা আরবিতে এভাবে জিজ্ঞেস করবেন ইয়া আখু এস সুগল ইনতা ভাই তুমি কি কাজ করো। ওয়া অর্থ আর, ওয়েন অর্থ কোথায়, সেকেন মানে থাকো। এই বাক্যটা একসাথে বলবেন ওয়া ওয়েন সেকেন মানে আর কোথায় থাকো। ওয়া ওয়েন সেকেন আর কোথায় থাকো। কাউকে দুইটা প্রশ্ন একসাথে করতে হলে ওয়া শব্দটা ব্যবহার করতে পারেন। ওয়া ওয়েন সেকেন্ড মানে আর কোথায় থাকো, কোথায় থাকো জিজ্ঞেস করতে ওয়েন সেকেন্ড মানে থাকো। ওয়া ওয়েন সেকেন্ড আর কোথায় থাকো। ফুলুস মানে টাকা, ইজি মানে আসবে, বাদেন মানে পরে। এখানে একসাথে বলবেন এটা ফুলুস ইজি বাদেন মানে টাকা পরে আসবে। ফুলুস ইজি বাদেন টাকা পরে আসবে। এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, মিয়া মিয়া অর্থ ভালো। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন এশ ফায়দা মিয়া মিয়া মানে কি লাভ ভালো করে। এশ ফায়দা মিয়া মিয়া কি লাভ ভালো করে। আনা অর্থ আমি, মাফিসগল মানে কাজ করব না, হেনা অর্থ এখানে। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন আনা মাফিসগল হেনা মানে আমি এখানে কাজ করব না। আনা মাফিসগল হেনা আমি এখানে কাজ করব না। আপনি কোথাও কাজ করবেন না এই জিনিসটা রিফিউজ করতে আপনি এইভাবে আরবিটা বলবেন আনা মাফিসগল হেনা আমি এখানে কাজ করব না। আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ফাক্কার মানে চিন্তা করা। এই বাক্যটা একসাথে মিলিয়ে আপনি বলবেন আনা আলাতুল ফাক্কার মানে আমি সবসময় চিন্তা করি। আনা আলাতুল ফাক্কার আমি সবসময় চিন্তা করি। আপনি কোনো কিছু নিয়ে সবসময় চিন্তা করেন এই জিনিসটা কাউকে বলছেন, তখন আরবিতে এটা এভাবে বলবেন আনা আলাতুল ফাক্কার আমি সবসময় চিন্তা করি। দুনিয়া অর্থ দুনিয়া, কুল্লু মানে সব, খারবান মানে নষ্ট। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন দুনিয়া কুল্লু খারবান মানে দুনিয়া সব এলোমেলো। দুনিয়া কুল্লু খারবান মানে দুনিয়া সব খারাপ বা এলোমেলো। আনা মানে আমি, মাফি মজুদ মানে থাকবো না, হেনা মানে এখানে। এই বাক্যটা একসাথে হবে আনা মাফি মজুদ হেনা আমি এখানে থাকবো না। আনা মাফি মজুদ হেনা আমি এখানে থাকবো না।